নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে বানাবো ব্রোকলির একটি রেসিপি। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ না দেখলে কি করে বুঝবে যে আমি ব্রোকলি রেসিপিটা কি করে বানালাম। তো দেখো বন্ধুরা, আমি ব্রোকলিটা কেটে এরকমভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি। এখন হলো ব্রোকলিটা আমি একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করে না, একটু ভাপিয়ে নেব যাতে ক্রাঞ্চি ভাবটা থেকে যায়, সেরকমভাবে ভাপিয়ে নেব। আর এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে জিরে গুঁড়ো নিয়ে নিলাম, লঙ্কার গুঁড়ো আর একটু গরম জল দিয়ে আমি মশলাটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর সঙ্গে হলুদও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে গুলিয়ে নিব মশলাটাকে। গুঁড়ো মশলাটা একটু গরম জলে গুলিয়ে রাখলে একদম পাটায় বাটা মশলার মতোই মনে হয়। তাই আমি গরম জলে একটু ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তোমরাও এইভাবে করে নিতে পারো, একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে নিতে পারো। তো দেখো, গরম জল বসিয়েছি, এখন ব্রোকলিগুলো দিয়ে দেব। তো ব্রোকলিগুলো এরকমভাবে দিব যেন ডাঁটার দিকটা জলের দিকে থাকে আর ফুলগুলো উপরে থাকে। এরকমভাবে বসিয়ে ঢেকে দিয়েছিলাম, গ্যাসটা নিভিয়ে ঢেকে রেখেছিলাম। এই দেখো, আমি একটা ডাঁটাও দিয়েছি, ভালো লাগে খেতে তাই ডাঁটাও দিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে কিছুটা তিল নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব একটু। তো আলুগুলো দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি আর সামান্য একটু হলুদ দিয়ে দিব, দিয়ে নুনটাকে আমি আলুটাকে আমি ভেজে নেব লাল লাল করে। তো দেখো, আমার আলুটা নাড়াচাড়া করে দিলাম, আলুগুলো আমার এরকম ভাজা ভাজাও হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব আলুগুলোকে। তো আমি এই যে আলুটা ভেজে তুলে নিলাম। তো ওই তেলের মধ্যে আমি এখন ব্রোকলিটাও ভেজে নিব হালকা করে। তো আমি ওই তেলের মধ্যে ব্রোকলিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ব্রোকলিটা হালকা করে ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করে দেব, নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো আমি ব্রোকলিটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য যে কয়েকটা দারচিনি আর লং দিয়ে দিলাম। একটু জিরা দিয়ে দেব, একটা তেজপাতা দিয়ে দেব, দিয়ে ফোড়নটাকে ভেজে নিব যতক্ষণ অবধি ফোড়ন থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ না বের হয়, ততক্ষণ অবধি ভেজে নিব। তো এখন বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে টমেটো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি বেটে রাখা তিল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তো এই দেখো, মশলাটা আমি কষিয়ে নিয়েছি, টমেটোটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম তিল বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে এটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো আমার তিল আর কাঁচা লঙ্কা বাটাটাও কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছেড়ে না দেয়, ততক্ষণ অবধি আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো।
তো বন্ধুরা, আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আমি নিজে ভিডিও পোস্ট করতে পারিনি, কিন্তু আমি সবার ভিডিও দেখে নিয়েছি। তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে এখন এই যে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটা আগে দিয়ে দিলে বেশি সেদ্ধ হয়ে যায়, খুব একটা ভালো লাগে না খেতে, তাই আমি একটু পরেই দিলাম। আমি এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিব, দিয়ে আলুটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো। তো আমি আলুটাও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব। তো আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। তেজপাতার উপর থেকে তুলে ফেলে দিয়ে এটার আর কোনো কাজ নেই এখন। তো আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ব্রকলিটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে মিলিয়ে নেব। মশলা এবং ঝোলের সঙ্গে মিলিয়ে নেব। খুব একটা ঝোল রাখবো না, একটু মাখো মাখো ধরনের রাখবো। তোমরাও এভাবে একবার ব্রকলি বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে বন্ধুরা। তো নুনটা একটু কম মনে হয়েছিল, তাই আমি আর একটু নুন দিয়ে দিলাম। আর এই দেখো, একটা টমেটো কেটে উপর থেকে দিয়ে দিলাম। একটু সামান্য একটু গরম মশলা দিয়ে দিব, দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে এটার উপরে ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি পরে দিয়েছিলাম। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে।